इतना सुकून। অস্থির বাঙালির অস্থির কাজ, হাসবেন আর দেখবেন, দেখবেন আর ভাববেন। আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওতে লাইক চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। দেরি নয়, আর চলেন শুরু করা যাক। ভাইসা দেখতে আরো কত কি দেখতে হবে রে ভাই। দেখেন তো এই কাণ্ডটা দেখে আমি তো হাসতে হাসতে শেষ। আশা করি আপনিও হাসতে হাসতে শেষ হয়ে যাবে। मैं गाली नहीं दे सकता। नहीं, गाली नहीं देना। फैमिली देखती है, वरना मैं ऐसे गाली। বান্ধবীর প্রেমিকের রাগ ভাঙাইতে গিয়ে যখন তার আম্মু দেখে ফেলে, বাঙালি পোলাপান যে শয়তান হয় এই ভিডিওটা দেখলে বুঝবে। বান্ধবীর অনেক দিনের স্বপ্ন যখন হঠাৎ করে পূরণ হয়ে যায় তখন যা হয় একটু দেখেন। বাইরে ভাই প্রথম ভাবছিলাম বান্ধবীর মা এসে গেছে, আজকে বান্ধবীর অবস্থা শেষ। পরে দেখি না, বান্ধবীর মাদি পুরপুরা খুশি হয়ে গেছে মেয়ের অবস্থা দেখে। এই মানুষ বইলা কথা, দেখেন ভাই তাদের সৌন্দর্যের জন্য সবকিছুই করতে পারে। দেখেন এই ম্যাডাম সুন্দরের জন্য কি করতেছে। আগে তো ভাবতাম গালে মনে টুলি এমনি পরে, এখন দেখি নিজে নিজে পালাইতেছে। ও অনেক টাকা দিয়ে মেকআপ কিনেছে বলে। क्या बात कर रहे हैं? বউরে দুটো কথা শুনে ফেলেছি। ठीक है। তা বউ রাগের চোটে পুরো মেকআপটা আমার মুখে করে ফেলেছে ভাই। সত্যি ভাই জান, আপনার বউয়ের হাতে অনেক জাদু আছে, অনেক সুন্দর মেকআপটা করছে আপনার এই বন্ধুরা। সারা জীবনে তো গেমস খেলা দেখছেন, কিন্তু এই বন্ধুর গেমস খেলা দেখেন একটু অন্যরকম। বান্ধবী হাসতে হাসতে এই বন্ধু কিন্তু কাম সাইরা ফেলাইছে। আরে ভাই মেয়ে মানুষের কথা কি বলবো। দেখেন টিভি ভাঙতে গিয়ে টিভি কিন্তু ভাঙে না, অনেক দাম। মোবাইল ভাঙতে গেছে তাও কিন্তু ভাঙে না, অনেক দাম। তারপরে দেখেন বন্ধুকে এই কে বলতেছে তোমার তো কোনো দামই নাই। সেই জন্য দেখেন দাম যেহেতু নাই রাইখেও লাভ নাই, বন্ধুর সাথে কি খানোটাই করলো। বন্ধু আমার লেখাপড়া মনে হয় একটু কম করছে, সেই জন্য বানামটা ঠিকভাবে লিখতে পারি নাই। তখনই দেখেন পাশ থেকে যখন বানাম ঠিক করে দেয় তারপরে কি ঘটে। আমার এই বান্ধবীর কামটা দেখেন, হরেক মালের বেটার কাছে আইছে মোবাইল বিক্রি করার জন্য, কিন্তু ওই বেটাও তো মোবাইল দেওয়ার জন্য একবার পাগল হয়ে গেছে। কিন্তু বাইরে হাসবো না কাঁদবো, মোবাইলের বিনিময়ে একটা খেলনা গাড়ি দিতে চাইতেছে। হাই রে ভাই, শেষ পর্যন্ত দেখেন বান্ধবী কি করে। খেলনা দিব, খেলনা কি করে দে গাইস। এই যে মোবাইল দিয়ে অবশেষে খেলনা নিলাম। মোবাইল কি করে লাগলে কোন আমরা ঘরে একটা বাস গাড়ি দেন যাবো। বাইরে ভাই এই না হইলে অস্থির বাঙালি। দেখলেন তো শেষ পর্যন্ত কবরের সামনে আইসো কি সুন্দর গান জুড়ে দিছে। বাইরে এই কর্মকাণ্ড করা শুধু বাঙালিদেরই সম্ভব। সামনে দেখাও ভালোবাসা, পেছনে খেলো গেম। ठीक है। একটা কথা মাথায় রেখো, আমিও কিন্তু খেলতে পারি, সেম টু সেম। কিছুক্ষণের জন্য মনে করছিলাম আমি মনে হয় কোনো তামিল সিনেমা দেখতেছি, তারপর দেখি না এদিকে অস্থির বাঙালি। মেয়ে মানুষ হইলে বাইরে মানুষটিকে গাড়িরেও তাদেরকে অনেক ইজ্জত মান সম্মান করে। ঠিক একই কাজ যখন আমার বন্ধ করতে চাই তখন দেখেন গাড়ি কি করে বসে। পাপার পরিধের হাবদারের কোনো শেষ নাই। এইখানে বন্ধু তো মরতে মরতে মনে হয় একটুর জন্য বাইসা গেছে, না হয় আজকে কি হইতো আল্লাহ জানে। ও ভাই রে ভাই, ও প্যানেল মে আর ঘুষাইছে। এই জন্যই বলে থাকি ভাই অস্থির বাঙালির কাছে বিনোদনের কোনো শেষ নাই। দেখেন আপু তো অনেক বিপদে পড়ে গেছে। কি করে কি করে ये আসলে একটা মাল রে। বন্ধু নিজেকে অনেক চালাক মনে করছিল, তারপরে তার সাথে দেখেন কি কাণ্ডটা ঘটে। কি করে वाह क्या सीन है। অস্থির বাঙালির আপু যখন গান শোনাইতে ব্যস্ত হয়ে যায় তখনই দেখেন পিছন থেকে তার স্বামী এসে ডিস্টার্ব করে। তারপর যা হয় তোমার এই ঝাপসা সন্ধ্যেবেলা যদি উড়ে যেতে চাই তুমি কি করে এত বড় অসম্ভবকে মুহূর্তে সম্ভব করে এত সুন্দর হয়ে গেল। আব্দুল্লাহ দেখো মার স্কিনে অ্যালার্জি উঠা স্কিনটা পুরো নষ্ট হয়ে যাচ্ছে।
এগুলো অ্যালার্জি না, এগুলো পিম্পল। বাবার টাকাগুলো নষ্ট করে যে মেকআপ দাও, তার জন্য এগুলো পিম্পল। বাইসে থাকতে আরো কত কি দেখতে হবে রে ভাই। দেখেন তো এই কাণ্ডটা দেখে আমি তো হাসতে হাসতে শেষ। আশা করি আপনিও হাসতে হাসতে শেষ হয়ে যাবে। मैं गाली नहीं दे सकता। नहीं गाली नहीं देना। फैमिली फैमिली देखती है, वरना मैं ऐसे ऐसी गाली অস্থির বাঙালির মানুষগুলা অস্থির হয়ে থাকে সবাই আমরা জানি, কিন্তু এই ভিডিওটা দেখলে আপনি আরো বেশি করে জানবেন। বেটা 10-5 টাকা দে রে, ঘুরে আসো না এখন। দিয়া দে রে বাপ, দিয়া দে। উপরওয়ালা তোকে সরকারি চাকরি দিবে। क्या बात कर रहे हैं? কিন্তু আমি তো মূর্খ। দিয়া দে রে বেটা, তোকে উপরওয়ালা একটা ভালো দেখা বহু দিবে। দিয়া চলো ঠিকই, কিন্তু ও তো নাঙের সাথে পাল্লে গেছে। দে রে বেটা, উপরওয়ালা তোকে বড় বিজনেস করাবে। रुको जरा सबर करो। আমার পুরো বংশ কিস্তিতে ডুবে আছে। তাও দে রে ভাই, তোর আব্বা খুব ভালো থাকবে। এদি আসলে একটা মাল রে। আমার আব্বা তো জেলে আছে। তাহলে তো ছোট ভাই ভালো থাকবে। ও শালা জেলে তো আমার বউ গেলা পালাইছে। তো তুই এই বাড়িতে কি পালছিস বে? তোর জন্ম নিয়ে ভুলে আছে এই বাড়িতে। তুই আমার দলের লোক, ধর থালি আর ভিক্ষা করবি। ওই পাড়ায় তুই ভিক্ষা করবি, আমি এই বাড়ি খান চাইনি। এই বাড়িতে দুটো দিকে প্রত্যেকদিন চাইল দা। আমি নতুন ভিখারি বাবা। তাহলে তুই জীবনে তো ভাই অনেক রকম ভিডিও দেখছেন, আমার মনে হয় না এরকম ভিডিও আগে দেখছে। তেমন কিছু না, এই ম্যাডামের কাঁদতে হবে, কিন্তু কাঁদতে যেয়ে দেখে মেকআপ নষ্ট হইতেছে, তারপর মেকআপ ঠিক করে আবার কান্না শুরু করে। পরিবেশটা সুন্দর না? জি হুজুর, পরিবেশটা অনেক সুন্দর। আপনি কি দেখে বুঝতেছেন না পরিবেশটা কতটুকু সুন্দর? এই হলো আমাদের অস্থির বাঙালি। বিয়ের দিনও কাজ শেষ হবে না। স্যার আমি আপনাকে পরে ফোন করছি, সুদূর পর্ব করবো। পাপার পরিদের কাছে যে সবকিছু হার মানে, এই ভিডিওটা দেখলে আপনারা হারে হারে বুঝতে পারবেন। দুইজন তো পালিয়ে গেছে, কিন্তু ম্যাডামকে দেখে হাতে নিজেই পালাই যাইতেছে। खत्म, बाय बाय, टाटा, गया। কার্ডটা দাদাজান করে গেছেন, আব্বাজান নিয়ে আসতেন, আমিও নিয়ে আসছি। ठीक है। আব্বাজান বলতেন বরকতি কার্ড। क्या रे भिख मंगिया? যারা ব্যবসা করেন ক্যাশ বাক্সে নিয়ে রেখেন, আল্লাহ ব্যবসা বরকত দেবে। যারা ব্যবসা করেন ঘরে নিয়ে রেখেন, আল্লাহ বিপদ আপদ থেকে হেফাজতে রাখবেন। সবাই নেবেন না। যারা বছরের ভিতরে যখন এক সময় 500 অথবা 10 চাউলের মূল্য চরমনাই মাদ্রাসা লিল্লা বোর্ডিং এ দিতে পারবেন, তারা এই কার্ডটা নিয়ে যাইয়েন। বাইরে ভাই, এটা আমি কি শুনলাম? ফ্যামিলি কার্ডের পরে এখন আবার বরকতি কার্ড বাইরে হয়েছে। বন্ধুরা আপনারা বলবেন আসলে এই কার্ডটি কি? এটি কি বন্ধুমি না সত্য? অবশ্যই কমেন্টে জানাবেন। আমার তো মনে চাইতেছে কিছু বলার, কিন্তু আমি আপনাদের উপর ছেড়ে দিছি, আপনারা অবশ্যই ব্যাপারে জানাবেন। আজকের জন্য এই পর্যন্তই, দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে। खत्म, बाय बाय, टाटा, गया।